ঘি, মজার ঘি। এই যে বাটার বের করছি, বাটার বের করিয়া তারপরে সরের থেকে বাটার বের করছি। বাটার হয়েছে আমার হইল 450 গ্রাম, 450 গ্রাম থেকে একটু বেশি হয়েছে। এখন এটা থেকে একটু পরিমাণ প্রায় তো মনে হয় 250 গ্রামের মতো হইব এই বাটার ঘি। আর এই ঘিয়ের যে তলানিটা ছিল, বাটার যখন আমি বের করছি ঠান্ডা পানির সাহায্যে, এটা ঘিটা তৈরি করা খুব ইজি। অনেকের কাছে মনে হতে পারে যে অনেক কঠিন, কিন্তু এটা কোনো কঠিন কাজ না। এটাকে দুধের সর ব্লেন্ডার করে আমি ঠান্ডা পানিতে রাখছি। ঠান্ডা পানিতে রাখার পরে বাটারটা উপরে উঠে আসার পরে ওইটারে আলাদা করে ফেলছি। আলাদা করে ফেললে নিচে উপরেটা এই যে ঘি বানাইতেছে, আর নিচে যে তলানিটা পড়ছে ওইটা আবার কাজে লাগানো যাবে। ওইটা হলে আমার মেয়ে অনেক পছন্দ করে। ওইটাতে মিষ্টি বানাইলে আমার মেয়ে অনেক পছন্দ করে। এই জন্য ঘরে যদি ঘি বানাই, আমার ঘিটাও খাঁটি ঘি হয়, আর আমার মেয়ের পছন্দের মিষ্টিটাও বানাইতে পারি। আমার দুই দিক থেকেই লাভ হয়। মেয়ের পছন্দের খাবারও বানাইতে পারি, আবার ঘিটাও খাঁটি পাই, দুইটাই হয়ে যায়। এই যে বল করতেছে। তারপরে এটা যখন পানিটা পুরোপুরি শুকায় যাব, পানিটা পুরোপুরি শুকায় গেলে তারপরে পারফেক্ট ঘিটা হয়ে যাবে বা খাঁটি ঘি। আর এটার গন্ধটাও এত সুন্দর গন্ধ, আমি কিনা ঘি যতবারই খাইছি এত সুন্দর গন্ধ পাইনি। নিজে বানাইলে যে গন্ধটা পাই, ওই গন্ধটা কোনো কিনা ঘিয়ের মধ্যে পাওয়া যায় না। আর এইখানে আমার মনে হয় যে 250 গ্রাম পরিমাণ হয়ে যাব, 250 গ্রাম পরিমাণ হয়ে যাব, কারণ আজকে খুব ভালো করেই করছি। আর বাটারটা যখন উঠানোর পর অনেকটা সময় ধরে আলাদা করে রাখছি, তো এরপরে যে বাড়তি পানিগুলো ছিল, বাড়তি পানিগুলো বের হয়ে গেছে। এজন্য আমার চুলায় বেশিক্ষণ জালও করতে হইব না। আবার ঘি বানালে নিচে একটা নিগড়া পড়ে, নিচে একটা নিগড়ার মতো পড়ে, ওইটাও বেশি হইব না, কমই হইব, বেশি পরিমাণ হইব না। কারণ এখন এই যে কালারটা কি সুন্দর একটা কালার এসে পড়ছে। বেশিক্ষণ জাল দিই, আমি 2 থেকে 3 মিনিট জাল করছি, এর মধ্যে এই যে ঘিয়ের কালারটা কত সুন্দর হয়ে গেছে গা। আর অল্প কিছু সময় জাল করলে একদম পারফেক্ট ঘি হয়ে যাবে।